মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় দুইবারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, ১০০ একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান শওকতে যেন রূপকথার রাজা। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট। রাজীব উনি হচ্ছেন সন্ত্রাসের গডফাদার। আমি নিজেও ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়েছি তাদের। রাজীব সম্পর্কে বলবো, এখন বলবো আমি তো কালকেই আমার লাশ পড়ে থাকবে। ১৬ বছর আগেও মঞ্জুরুল আলম রাজীবের ৩ ভাইয়ের পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল হেমায়েতপুরে ১৬% এই ঝরাজীর্ণ বাড়ি। ১৯৯৫ সালে রাজীব জেলে থাকা অবস্থায় তার মা অপরাধ চিহ্ন পত্রিকায় খোলা চিঠি লিখে রাজীবদের ছাপোষা সংসারের ফিরিস্তি তুলে ধরেছিলেন। ২০১৯ সালে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজ সম্পদে মাত্র ৩০% জমি, নগদ প্রায় ১২ লক্ষ টাকা আর ৫ কোটি টাকার ব্যাংক ঋণ দেখায়। আর এখন ফুলে ফেঁপে তাদের এই অবস্থা। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। বিপরীতে রাজীবের চোখ ধাঁধানো সম্পদের সাম্রাজ্য দেখুন। হেমায়েতপুর শ্যামপুরে ২৬% জায়গায় রাজ মঞ্জুরি মহল, হেমায়েতপুর পদ্মার মোড় প্রধান সড়কে ৭ তলার সুবিশাল রাজ প্যালেস, রাজ লেদার, রাজ অ্যাপারেলস ও রাজ ফিটনেস সেন্টারের মালিক রাজীব। সাভার আড়াপাড়ায় ২৬%-এর উপর রাজ প্রাসাদ সম বাড়ি নির্মাণাধীন। হেমায়েতপুরে ১৬০%-এর উপর রাজ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন লিমিটেড, যার বাজার দর ১০০ কোটি টাকার বেশি। হেমায়েতপুর কান্দি বলিয়ারপুরে ১৩৬%-এর উপর রাজ এগ্রো গড়েছেন। এখানে হলমার্কের জমি ও গরু কৌশলে নিজের নামে করে নেন। আদাবর থানার পাশে নাভানা গ্লোরি বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় এ, বি নামে ২টি ফ্ল্যাট। হেমায়েতপুরের হারুরিয়ায় রাজীব ও তার ছোট ভাই সমরের নামে SR রিয়েল এস্টেট গড়েছেন। ব্যবসা আড়াল করতে সাইনবোর্ড ঝুলিয়েছেন রমিজউদ্দিনের নামে। হেমায়েতপুর ট্যানারির মোড়ে ১২৮% জমির মালিক। সাভার রাজফুলবাড়িয়ে কিনেছেন ১২০% জমি। হেমায়েতপুর বাস স্ট্যান্ডের ঢাকামুখী অংশে রাজীব সমরের এই কাঁচামালের আড়তে ৫০%-এর মালিক রাজীব। দখলবাজ রাজীব দখলের জায়গাও ধর্মীয় কাজে ব্যবহার করতে ছাড়েননি। আড়াপাড়ায় দখলি ১৫% জমিতে পিতা ওয়াসিল উদ্দিনের নামে গড়েছেন মসজিদ, মাদ্রাসা। এখানে আরও ২৪%-এর এই প্লটও আছে। অভিযোগ আছে মঞ্জুরুল আলম রাজীব কলকাতার গড়িয়ার দক্ষিণ ২৪ পরগনায় বালিগঞ্জ ব্রিজের সামনে বাড়ি কিনেছেন। রাজীব এই জমিতে দখল করবে বা কি করবে, লোকজন ভয়ে সেই এলাকা ছাইরে পালায় যায়। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য করেছেন শ্যালক রুবেল, বাবু, ভাই জাহাঙ্গীর, সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল ১৭ বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও রুবেলের পিতাও ছিলেন সামান্য বেতনে একসময়ের ধলেশ্বরী ফ্যাক্টরির কর্মচারী। রাজীবের বদৌলতে এক দশকে তারাও এখন গার্মেন্টস মালিক। দরিদ্র ছিল, কিন্তু ৩ বেলা খাওয়ার যদি নেয়। রুবেলের বাপায় তো ধলেশ্বরী মিলে একজন অফার আসছিল। হেমায়েতপুর থেকে শুরু করে একবারে রপ্তানি পর্যন্ত সবগুলো তারা একটি মাল নামায়। রুবেলের কয়েকশো কোটি টাকার সম্পদ রাজীবেরই। অভিযোগ আছে সাভার, উলাইল, গ্যান্ডায় কয়েকশো গার্মেন্টসের ঝুট ব্যবসার একচ্ছত্র মাফিয়া রাজীবের শ্যালক রুবেল ও বাবু, যেখান থেকে মাসে কোটি কোটি টাকা আয় করেন রাজীব, রুবেল ও বাবু। সাভার ব্যাংক টাউনে রয়েছে রাজীবের শ্যালক রুবেল ও বাবুর নামে শতাধিক ফ্ল্যাট। ১৫/১ টিউলিপ গার্ডেনে ৩টি ফ্ল্যাট, ১৬/১২ মায়েশা কর্টেজে ২২টি ফ্ল্যাট, ব্যাংক টাউন ৩ নম্বর রোডে ২টি বাড়িতে ২১টি ফ্ল্যাট। মালিহা নামের এই বাড়িতে 3টি ফ্ল্যাট, যেখানে রুবেল নিজেই থাকেন। ১০ নম্বর রোডে ১১ কোটি টাকা মূল্যের 3টি প্লট। ৩ নম্বর রোডের ৬/১ জোড়া বিল্ডিংয়ে ৪২টি ফ্ল্যাট। ব্যাংক টাউনের এই টিনশেড মার্কেট দখল করে মাসে লাখ লাখ টাকা আয় করেন রুবেল। এই গরুর ফার্মটিও রুবেলের। এই পরিত্যক্ত বাড়িটিও দখলে নিয়েছেন রুবেল বাবু। রাজীবের আরেক ডানহাত টেপা জাকির ওরফে মামা জাকির। দেশ বিদেশে রাজীবের বেশিরভাগ সম্পত্তি নাকি এই জাকিরের নামে। ৫০ ভরি স্বর্ণ সবসময় পরে ঘুরে বেড়ান জাকির। আত্মীয় না হয়েও রাজীবের রাজ রিয়েল এস্টেটের MD এই জাকির। শুধু তাই নয়, জাকির রাজীবের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। ১৫ বছর আগেও জাকিরের পরিবার চালানো যেখানে দায় ছিল, সাভার জিরাবো ফুলপুর এলাকায় কয়েক একরের উপর গড়ে তোলা এই বিলাসী বাড়ি ও গরুর খামার চোখ বদলে দেবে। রাজীব সমরের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ব্যবসার কেশিয়ার হওয়ায় জাকিরের ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী। জাকির ভাইয়ের নাম নিলে মনে করে, পাগলা ভাইয়ের নাম নিলে মনে করে হাডুই বন্ধে কাপে সবাই নাম গেলে এই এলাকার কেউ আসবে না সামনে, যত ক্ষমতাশালী লোক। রাজীবের ত্রাসে সম্পদের আরেক কুমির বড় ভাই জাহাঙ্গীর। মোহাম্মদপুরের মনোরম এই বাড়ির ১৩ তলার ফ্লোরটিও কিনেছেন জাহাঙ্গীর।
জাহাঙ্গীরেরও রয়েছে তাসিন বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি। সাভার বটদাইলে এই 11 একর সম্পত্তি তাসিন বিল্ডার্সের। নামাবাজার লোহাপট্টিতে 10% জায়গায় দখল করে বানান 5 তলা ভবন। এখান থেকে নামাবাজারের চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে নেন রাজীব জাহাঙ্গীর। একই এলাকায় 12% এই জায়গা জোরপূর্বক লিখে নেন জাহাঙ্গীর। এই এলাকায় 40% আরও একটি 100 কোটি টাকা মূল্যের দেয়াল ঘেরা এই জায়গা জাহাঙ্গীরের। ধামরাইয়ের চৌঠাইলে নিয়েছেন 280% জমি। ধামরাই ফুডনগরে 113% জমিও কিনেছেন জাহাঙ্গীর। মানিকগঞ্জের বিন্নাঢাঙ্গি ব্রিজের পাশে আছে বাগান বাড়িও। শুরু করলাম আপনার জায়গা আপনার তো আমার আপনি 2 দিন লাগবে হুন্ডাতে জায়গা দেখতে গেলে। অভিযোগ আছে রাজীবের বিদেশে থাকা ব্যবসা ও সম্পদের দেখভাল করেন বড় ভাই জাহাঙ্গীর। রাজীবের সম্পদের আরেক চমক তার মামা ঠান্ডু মোল্লা। 450 টাকা বেতনে বাগান মালির কাজ করা ঠান্ডু মোল্লা এখন বড় এনজিও কর্মীর লেবাসে। সাস নামে করেন এনজিও। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সৌদি প্রবাসী ডাক্তার সালাম সাভার ইসলামবাগের ভাটপাড়ায় 1 একর 70% জমি কিনলে দেখভালের দায়িত্ব নিয়ে পরে জোরপূর্বকই লিখে নেন। জমির শোকে ডাক্তার সালাম কয়েকদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। সাভার বাড্ডা এলাকায় 286% এ জমিও ঠান্ডু মোল্লার। এখানে 16% জমিতে গড়েন 8 তলা বাড়ি। নামাবাজারে 18%-এর উপরও এই 8 তলা বাড়ি। সাভার ডগর মৌজায় 18%-এর উপর এই 7 তলা বাড়িও ঠান্ডু মোল্লার। সাভার বাজার রোডে এই 6 তলা বাড়িতে নিজেই থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের এই বাড়ি দখল করে দিনে দুপুরেই মাদ্রাসা গড়ে তুলেছেন ঠান্ডু মোল্লা। এত সব গড়েছেন রাজীবের ছত্রছায়ায়। গত 15 বছরে জাদুর চেরাগের ছোঁয়ায় রাজীবের পুরো পরিবারের সম্পত্তি বেড়েছে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। যেন সাভারকেই গিলে খেয়েছে রাজীব পরিবার। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। সম্পদের মতোই রাজীবের নির্যাতনের ফিরিস্তি আরও ভয়ঙ্কর। নির্বাচনী হলফনামায় অন্তত 7টি হত্যা ও অস্ত্র মামলায় তিনি খালাস দেখিয়েছেন। 2019 সালে সাভারের হোসেনকে হত্যা করে রাজীবের ক্যাডার সাবু। এমন আরও কয়েক ডজন হত্যা নির্যাতনের মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী রাজীব। আমি বিশ্বাস আমার রাজীবের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় 1998 সালে সাভার পোড়াবাড়ির এই হারুনের হাত কেটে রাজীবকে উপহার দেয় তারই ক্যাডার বিল্লাল। ডাইকে নিয়ে গেছে রাজীব ভাই যাবে গেছে চলো যাই রাজীব 87 টাকা কেটে গেছে ঘরে ঢুকে আগে 5 টাকা বামার এটাই না। সাভারের রাজনৈতিক ও প্রশাসনিক সব ক্ষমতা রাজীব পরিবারের দখলে। রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর 2015 সাল থেকে 5 বছরের জন্য ছিলেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রাসের কারণে রাজীব ও তার পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা জিডি কিছুই নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। উপজেলা চেয়ারম্যান রাজীব একজন সমকামীও, কারণ ছাত্রলীগ নেতারা একাধিকবার এই কথা বলেছেন। রাজীব ও তার ভাই সমরের লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি তার ক্যাডার বাহিনীরও রয়েছে অবৈধ অস্ত্র। সাভারের মাদক ব্যবসার নিয়ন্ত্রকও এই রাজীব পরিবার। সাভারে রাজীবের রয়েছে বিশাল এক হিংস্র ক্যাডার বাহিনী। তার আরেক অনুসারী এ আতিকও 7 বছরে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন সাভারে। সাভারের কেউ রাজীব বা তার পরিবারের বাইরে গেলেই নির্মম নির্যাতন নেমে আসে তাদের উপর। তারা এমন ভাবে মানুষের পিটায় হাড্ডি গুড্ডি ভাঙিয়ে এমন অবস্থা করে, না হলে কবরস্থানে থাকে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। আমি 2 বারই নির্বাচন করেছি, 2 বারই ইনশাল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে। তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? তার পেশাটাই হচ্ছে যে আসলে শুধুমাত্র কলুষিত রাজনীতি। এবং কলুষিত রাজনীতির উপর ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে পেশি এবং অর্থের মালিকানা অর্জন করেছেন এবং তারই অপপ্রয়োগ করে তিনি সেটা করছেন। আমাদের সকলের প্রত্যাশা হবে দৃষ্টান্তমূলক শাস্তি জবাবদিহিতার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হোক। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।